আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে নিউজ লাইভে ঝিনাইদহ আপডেট নিয়ে সাথে আছি আমি শারমিনারা। আপনাদের আজ অবগত করতে চাই ঝিনাইদহে সদর হাসপাতালে যে সমস্যাটি দেখা দিয়েছে দীর্ঘদিন যাবৎ দীর্ঘ 2 মাস যাবৎ প্রায় তার বেশি ছাড়া কম নয়। তো এখানে লিফটের যে সমস্যা দেখা দিয়েছে অসহায় যে রুগীরা আছে এবং ভুক্তভোগীরা যারা আছে রুগীর স্বজনরা যারা আছে তাদের দুর্ভোগের শেষ নাই। আমাদের ঝিনাইদহের সকল সাংবাদিকই এই ব্যাপারে নিউজ করেছে ইতিপূর্বেই। আমি আসলে অনেকদিন যাবৎ ধরেই ভাবছি করব, অনেকেই আমাকে বারবার বলছে আপা আপনি কেন নীরব, আপনি কেন কিছু বলছেন না, নিউজ করছেন না। তো আমি আসলে অপেক্ষা করছিলাম, আপনারা জানেন যে আমি সবসময় সত্য প্রচারে অটুট থাকি। আমি অপেক্ষা করছিলাম যে একটি লিফট চালু হতে কতদিন সময় লাগে, একটি জিনিস যে কোনো জিনিস গড়তে গেলে একটু সময় লাগে। তো সেই সময়ের অপেক্ষাতেই আমি ছিলাম মূলত যে কিছুদিন যাক, কাজের জন্য তাদেরকে সময় দেওয়া হোক, তারপরে নিউজটি তুলে ধরবো। তো আজ প্রায় 2 মাস হয়ে গেল, আজ পর্যন্ত এই ঝিনাইদহ সদর হাসপাতালের লিফট চালু হয়নি, যে কারণে হাত পা ভাঙা, খোঁড়া, পঙ্গু রুগীরা, সিজারের রুগীরা যে কতটা অসহায়, তারা এই নিচতলা থেকে 7তলা 8তলা পর্যন্ত তাদেরকে প্রতিনিয়ত এই অপারেশন রুগী নিয়ে, রুগীর স্বজনেরা শিশু বাচ্চা নিয়ে তারা কিন্তু দুর্ভোগে পড়েছে। প্রতিদিন 7-8 বার করে তাদেরকে ওঠানামা করতে হয় খাদ্যের জন্য, ওষুধের জন্য। এই দুর্ভোগের শেষ কোথায়, কবে নাগাদ এই লিফট চালু হবে সে বিষয়ে আজ আমি তুলে ধরবো আপনাদের মাঝে। এখানে যারা দায়িত্বরত আছে তাদের সাথে কথা বলবো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন সদর হাসপাতালে আছি। আসলে আর চুপ থাকতে পারলাম না। এই যে আহাজারি স্বজনদের, ভুক্তভোগীদের, রুগীদের যে কষ্ট, নিচতলা থেকে 7তলা পর্যন্ত তারা কিন্তু হেঁটে ঝিনাইদহ সদর হসপিটালে তারা কিন্তু প্রতিনিয়ত তারা যাওয়া আসা করছে। তাদের যে ভোগান্তি, তাদের যে কষ্ট, এই কষ্ট আসলে আর দেখা যাচ্ছে না। আমি সবসময় বলি যে মানবতার সেবায় এগিয়ে আমাদের ঝিনাইদহ। আসলে মানবতার এই রূপ আমি কখনোই এটি তুলে ধরতে চাইনি। আমরা একটু এখানে কথা বলবো। রিসিপশনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সদর হসপিটালে যারা দায়িত্বরত আছেন, ইমার্জেন্সিতে যারা কাজ করেন, সারা দিন রাত যারা পরিশ্রম করেন, সাধারণ জনগণের জন্য যারা কাজ করে যান, তাদের সাথে আমরা কথা বলবো। এখানে তারা আছে আমাদের সাথে, আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই যদি একটু সামনে এগিয়ে আসতেন। কি নাম আপনার? আমার নাম শামীম। আচ্ছা, আপনি কোন দায়িত্বে আছেন সদর আমি হাসপাতালে? সদর হাসপাতালে এমার্জেন্সিতে ওয়ার্ড বয় পদে আছি। আচ্ছা, এই যে দীর্ঘদিন যাবৎ ঝিনাইদহ সদর হসপিটালের যে লিফটের যে সমস্যা, এই সমস্যা নিয়ে অনেকেই অনেক কিছু বলছে। এমনও দেখা গেছে যে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য সহযোগিতা চাচ্ছেও মনের কষ্ট থেকে, যে আমরা সাহায্য নিয়ে আমরা লিফট চালু করে দেব সকলের, সাধারণ জনগণের কাছ থেকে। তো এটা আসলে মূলত ঘটনাটা কি, যদি আপনি ক্লিয়ার করতেন। আসলে আমরা বাইরে থেকে অনেক কিছু দেখি, ভিতরে ঢুকে দেখতে গেলে আমাদের অনেক কিছু আবার অন্যরকম দেখা যায়। বাইরে থেকে অনেক রুগীরা যাচ্ছে, এটা তো আসলেই কষ্টদায়ক যে রুগীরা লিফট ছাড়া যে 7তলা 8তলা উঠতে, এটা কষ্টদায়ক। কিন্তু আসলে আমাদের যে বিল্ডিংয়ে যে ডেভেলপের কাজ চলছে, বিল্ডিং ডেভেলপের যে কাজ চলতেছে, এই কাজের কারণে আমাদের লিফটটা, আমাদের যে কন্ট্রোল রুম, লিফট যেই জায়গা থেকে পরিচালিত হয় যে কন্ট্রোল রুম, এই কন্ট্রোল রুমটা আপনার আগে ছিল 8তলা পর্যন্ত, এখন আমাদের বিল্ডিংটা হয়েছে 9তলা। তাহলে কন্ট্রোল রুম তো 9তলা করতে হবে। এই 9তলা কন্ট্রোল রুম যখন করা কাজ চলতেছে, আর ওই কাজ শেষ না হওয়া পর্যন্ত আপনার আমাদের লিফটটা অফ করে রাখা হয়েছে। ওই কন্ট্রোল রুম ওখানে হয়ে গেলে কন্ট্রোল রুম ফুল সেট আপটা যখন ওই জায়গায় আমরা চালু করতে পারবো, তখন আমাদের লিফটটা চালু হয়ে যায়। আমাদের লিফটের আশা করি আমাদের লিফটের কোনো প্রবলেম নাই। আপনাদের লিফটের প্রবলেম নেই বুঝলাম, কিন্তু একটা কন্ট্রোল রুম চালু হতে কত মাস লাগে? এই শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশে একটা, যেখানে মানব সেবার জায়গা, যেখানে অসহায় দুস্থ মানুষেরা, মানে রুগীরা, যেখানে এখানে আসলে না হলেই নয়, এখানে আপনারা যদি 10 জনের জায়গায় 20 জন কর্মচারী লাগান, সেই ক্ষেত্রে কি দীর্ঘ 2 মাস কি লাগে একটা কন্ট্রোল রুম চালু হতে? আসলে আপা, আপনার একটা জিনিস বুঝতে হবে যে যখন একটা বিল্ডিংয়ের ছাদ ঢালাই দেওয়া হয়, একটা ছাদের জন্য তো 1 মাস টাইম লাগে, একটা মাস একটা ছাদে, আর ওই ছাদের উপর আর একটা ছাদ আছে কন্ট্রোল রুম। তাহলে 2টা ছাদ যখন আপনার পর্যায়ক্রমে করা হয়, তখন সেখানে 2 মাস রেস্ট দেওয়া লাগে। একটা ছাদের তো রেস্ট দেওয়া লাগে। ছাদ বলতে বুঝতে পারছেন, আমাদের সেন্টারিং কাজ এই টোটালে যখন সদর হাসপাতাল 8তলা আছে, 9তলা করা হচ্ছে। হ্যাঁ 9তলা করা আছে। তারপর একটা ছাদ যখন প্রথম ছিল ওইটা ভাঙা হয়েছে, ওইটা ভেঙে আবার যখন 9তলায় যাওয়া হচ্ছে তখন ভাঙতে লাগছে 1 মাস, আবার ওইটা গড়তে আর এক মাস লাগছে। এবার ওই কন্ট্রোল রুম করতে হলে কন্ট্রোল রুম উপরে আর একটা ছাদ লাগবে, তার মানে 3টা ছাদ, 3 মাস তো অটোমেটিক লেগে যাচ্ছে এইখানে।
তাহলে এই 3টে মাস আমাদের তো, আমরা তো চাইবো না যে আমাদের একটা রোগীর এখান থেকে এত কষ্ট দেয় কোনো কিছু হোক, তারপরেও আমরা অনেক সময় চেষ্টা করি নিজেরা ধরে টরে নিয়ে যে উপরে দিয়ে করার জন্য। কিন্তু কতজনের ধরে নিয়ে যাওয়া যায়? এখানে তো একজন দুইজন রুগী না, হাজার হাজার প্রতিনিয়ত হাজার হাজার রুগী। তো আপনারা কয়টা রুগীকে ধরে নিয়ে যাবেন? আমরা যেটা দেখছি যে একেবারেই যেটা না হলেই নাই সেগুলো আমরা নিয়ে যাওয়ার যতগুলো চেষ্টা করি ওদেরকে বলি যে আপনারা এইভাবে এইভাবে নিয়ে যান। আর আমাদের আরও নিচতলায় ফ্লোর চালু আছে, এদিকে চালু আছে, এই পাশে দিয়ে যেগুলো যেগুলো এখানে না দিলে না সেগুলো এখানে দেওয়া হয়, ঠিক আছে। তাছাড়া আপনারা যেটা নিউজ হচ্ছে যে আমাদের লিফট খারাপ বা আমরা ইচ্ছা করে বন্ধ করে গেছে আমাদের কর্তৃপক্ষ বা আর্থিক সমস্যার কারণে, এরকম কোনো কিছুই নাই। আমাদের কন্ট্রোল রুমের কাজ চলতেছে। কন্ট্রোল রুমের কাজ আমার মেবি মনে হয় আর 10-15 দিনের ভিতরেই শেষ হয়ে যাবে। আশা করি খুব দ্রুতই আমাদের লিফট চালু হয়ে যাবে। আমাদের লিফটের কোনো প্রবলেম নাই। আমাদের কর্তৃপক্ষ এই বিষয়টা নিয়ে খুবই দায়িত্ব সহকারে দেখতেছে, বিষয়টা খুব দ্রুত করার চেষ্টা করতেছে। আসলে যে কোনো কাজ আপনার একটা টাইমটা পরিপূর্ণ না হলে তো আপনার কোনো কাজ চালু করা যায় না। আমরা চালু করে দিলাম, আমাদের ছাদ ভেঙে আবার পড়ে গেল, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তখন আরও বেশি সমস্যা হবে। আশা করি আর মাত্র 10-15 দিনের ভিতরে আমাদের লিফটটা সম্ভবত চালু হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম জনাব শামীমের সাথে। তিনি ইমার্জেন্সিতে দীর্ঘদিন যাবৎ তিনি কাজ করছেন। করোনার সময়ও তিনি ব্যাপক ভূমিকা রেখেছেন আমাদের ঝিনাইদহবাসীর জন্য, যারা অসুস্থ হয়ে আমরা এই হসপিটালে ভর্তি হয়েছিলাম। এমনকি আমিও করোনাকালীন সময় আক্রান্ত হয়েছিলাম, দীর্ঘ 9টা দিন আমিও ছিলাম সেখানে। এই শামীম ভাইও আমাকে অনেক সহযোগিতা করেছেন করোনাকালীন সময়। তো যাই হোক, তিনি যেটি জানাচ্ছিলেন যে, আমি এখন সদর হসপিটাল থেকে বলছি, আপনাদের সাথে কথা বলছি। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে লিফটের কোনো সমস্যা নাই, শুধুমাত্র যে ছাদ যে তৈরি হচ্ছে, নতুন ছাদ এবং কন্ট্রোল রুম তৈরির জন্য যে সময়টা দরকার, ছাদের জন্য যে সেন্টারিং খোলার জন্য যে সময়টা দরকার, সেই সময়টার জন্যই মূলত তাদের এই সমস্যাটি দেখা দিচ্ছে এবং এই রুগীদের এই দুর্ভোগ, মূলত এটাই সমস্যা তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। এখানে আরও লোক আছে যারা আছে, আমরা তাদের সাথে কথা বলবো। আমি যদি একটু জানতে চাই আপনার কাছে, আপনি কি ঝিনাইদহ সদর হসপিটালের কেউ? জি, আমি লিফটের দায়িত্বে আছি। আমার নাম মোহাম্মদ ইমামুল ইসলাম। কতদিন ধরে আপনাদের এই লিফটটি ঠিক করছেন? আমাদের এই লিফটে বিগত 1-1.5 মাস ধরে কাজ চলছিল, বিল্ডিংয়ের ভবন নির্মাণের কাজ চলছিল, যার কারণে লিফটটা বন্ধ ছিল। মানে ভবন নির্মাণের কাজ চলাকালীন আমাদের এটা তো ইলেকট্রিক্যাল ডিভাইস, যার কারণে যদি পানি কিংবা ময়লা খোয়া টোয়া জাতীয় কিছু পড়ে তাহলে ডিভাইসটা নষ্ট হয়ে যাবে। যার কারণে ডিভাইসটা সেফলি বন্ধ করে রাখা। আমাদের ভবন নির্মাণের কাজ অলরেডি প্রায় শেষের দিকে, কন্ট্রোল রুমের কাজও প্রায় শেষ। একটা কন্ট্রোল রুম সম্পূর্ণভাবে কমপ্লিট করতে কতদিন নাগাদ সময় লাগে? আমাদের পুরাতন যে কন্ট্রোল রুমটা ছিল ওইটা ছাদ আপনার যেখানে ছিল 8তলাতে, ওইটা ওইভাবেই ওইভাবেই রাখার পরে আমাদের 9 তলার ছাদ ঢালাই, 2টা ছাদ ঢালাই দিতে হয়েছে। আমাদের 2টা ছাদ ঢালাই কমপ্লিট। আমাদের কন্ট্রোল রুমের কাজও ইনশাল্লাহ কমপ্লিট। আপনারা ওই উপরে না গেলে বুঝতে পারবেন না, কাজ অনেক দ্রুতই, যত দ্রুত সম্ভব আর কি চেষ্টা করা হচ্ছে। আর আমাদের লিফটে যে মালামালগুলো প্রয়োজন, একতলা লিফটটা বাড়াতে যে মালামালগুলো প্রয়োজন, অলরেডি আমরা কোম্পানি থেকে সেগুলা মালামাল পাঠিয়ে দিচ্ছে। আমাদের অলরেডি তারা রানিং গাড়িতে আছে। তারা ইনশাল্লাহ আজকে সন্ধ্যা থেকে ইনশাল্লাহ কাজ শুরু হবে। রাত দিন দিয়ে 24 ঘন্টার মধ্যে যতটুকু সময় হয়। আর এটা তো মূলত অনেক রিস্কে কাজ, যার কারণে হয়তোবা সারা রাত কাজ করা যাবে না, তারপরেও যত দ্রুত সম্ভব আমাদের লিফটে চালু হওয়ার জন্য আমরা কাজ করছি। এই লিফট চালু হওয়ার জন্য কি আর্থিক কোনো সমস্যা আছে? না, আর্থিক কোনো প্রবলেম, জিনিসের কোনো সমস্যা না, জিনিসেরও কোনো ঘাটতি নেই। আমাদের মালামাল অলরেডি চলে আসছে। এখন আমাদের ভবনের কিছু কাজ, যেটা আর কি রাজমিস্ত্রিদের কাজ, কিছু কাজ বাকি আছে। ইনশাল্লাহ এটাও খুব দ্রুত হয়ে যাবে। আমাদের কিছু কাজের জন্য কিছু সময় লাগে, সেই সময়টা জি সময়টার কারণে আর কি আমাদের কাজটা পিছিয়ে, কারণ একটা রানিং আপনি না গেলে তো অলরেডি বুঝতে পারবেন না। যাবো পরে যাবো, অলরেডি ওইখানে প্রায় 8টা-10টা মিস্ত্রি আমাদের শুধু এই লিফট সেকশনের কাজটা নিয়েই পড়ে আছে। তারা এই লিফটের কন্ট্রোল রুমে, মনে হয় যে এখানে যদি আরো কর্মচারী বা আরো রাজমিস্ত্রি এখানে বেশি দেওয়া হতো তাহলে কাজটি তাড়াতাড়ি হতো। মূলত বিষয় কি, জনবলটাই মেন বিষয় না। একটা রাজমিস্ত্রির কাজের যে ঢালাই প্রসেসিংটা আছে, এটা তো শুকাতেও সময় লাগবে। এটা তো যত দ্রুত করা হবে রিস্কি হয়ে যাবে বিষয়টা। এটা যদি আমরা পর্যাপ্ত সময় না দিই তাহলে তো জিনিসটা আমাদের টেকসই হবে না। এটা তার ভবিষ্যতে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। যার কারণে আমরা যত দ্রুত সম্ভব হয় সব দিক মেনটেন করে আমরা ভবিষ্যতের বর্তমান কষ্ট হচ্ছে, শুধু যে রোগীদের কষ্ট হচ্ছে তা না, আমাদেরও কিন্তু অনেক কষ্ট হচ্ছে, আমরাও অনেক ভোগান্তিতে আছি।
আমাদের স্টাফ, ডাক্তার, নার্স, আমাদের যেসব লোকজন আছে, আমাদের অনেক মালামাল নিয়ে উপরে ওঠানামা করতে হয়। আপনারা রুগী তো 4তলা 5তলা পর্যন্ত গেলেই হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের তো 9তলা পর্যন্ত মালামাল নিয়ে উঠতে হচ্ছে। এক একটা মালের ওয়েট 40 কেজি 50 কেজি, এই মালামালগুলো নিয়ে আমাদের উঠতে হয়। ঠিক আছে, ধন্যবাদ। আমরা উপরে যাব এবং দেখব আপনাদের কাজ কতদূর কি হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন খুলনা বিভাগ বুলেটিন লিখেছেন এই নিউজটার পরেই ওখানে অভিযান হবে, লিফট ঠিক হবে ইনশাল্লাহ। দোয়া করবেন লিফট যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আমার যে সমস্ত মা বোনেরা, ভাইয়েরা, বাবারা, অসুস্থ রুগীরা, ভুক্তভোগীরা যারা কষ্ট করছেন, আসলে তাদের কষ্ট আর সহ্য করতে পারলাম না। এতদিন আমি চুপ ছিলাম, আমি আসলে দেখছিলাম যে একটু সময় লাগে, কিন্তু এটাই ভাবছিলাম যে কোনো একটা কর্ম করতে গেলে, কাজ করতে গেলে সময় লাগে, হুট করে হয় না। তো সেখানে দেখলাম প্রায় 2 মাসের বেশি হয়ে গেল, এখানে এর কোনো উন্নয়নই হচ্ছে না। আমার ঝিনাইদহের সকল সাংবাদিক ভাইরাও কিন্তু নিউজ করছে, অনেক দিন ধরে নিউজ করছে। কেন হচ্ছে না আসলে আমার সত্যি কৌতূহল লাগলো যে আমি একটু যাই দেখি, এবং আমার জনগণ যারা আছে, আমার ঝিনাইদহবাসী যারা আছে এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন, সকলের কাছে সত্য ঘটনাটা আমি তুলে ধরার চেষ্টা করি সব সময়। আমরা এখানে রুগীদের সাথেও কথা বলবো যারা আছেন, এবং আমি আপনাদেরকে 8তলায় নিয়ে যাব, 8-9 তলায় নিয়ে যাব যেখানে কাজ চলছে। সেখানে কি পরিস্থিতি, সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, এবং কতদিন নাগাদ এই লিফট ঠিক হবে সেটিও আমি ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। আপনারা ধৈর্য সহকারে আমার নিউজটি দেখুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এখানে দেখতে পাচ্ছেন রুগীদের আসলে ভোগান্তির শেষ নাই। তারা কিন্তু এই সিঁড়িটা বেয়েই 8তলা 7তলাতে তাদেরকে যেতে হচ্ছে। পঙ্গু যারা, তারাও যাচ্ছে, সিজারিং যে রুগীগুলো আছে তারাও যাচ্ছে, কিছু করার নাই। এবং যারা এখানে কর্মরত আছেন, দায়িত্বে আছেন, ডাক্তার, নার্স, যারাই আছেন কর্মচারী, সকলেই কিন্তু এই ভুক্তভোগী, এই সমস্যায় ভুক্তভোগী। শুধু যে রুগীরা তা নয়। আমাকে এখান থেকে যেমনটি জানানো হচ্ছিল যে ঝিনাইদহ সদর হসপিটালের যে লিফটটি বন্ধ আছে, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেই লিফট, এই লিফটটি বন্ধ আছে। 2টি লিফট, ঝিনাইদহ সদর হসপিটালের 2টি লিফটই কিন্তু বন্ধ, আপনারা দেখতে পাচ্ছেন। এবং রুগীরা দেখতে পাচ্ছেন পায়ে হেঁটে তারা কিন্তু 7তলা 8তলাতে যাচ্ছে। রুগীরা আসলেই খুব কষ্ট হচ্ছে। ভাই, একটু কথা বলতাম, কি হয় আপনার? কি হয়েছে আপনার মেয়ে? প্রতিবন্ধী ব্যাটাতে পড়ে। আচ্ছা, কয়তলায় যাচ্ছেন? 7তলায়। এই বাবুকে কোলে করে 7তলায় যাচ্ছেন, কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না। তো কি বলতে চান, দায়িত্বে যারা আছে তাদের কাছে কি অনুরোধ রাখতে চান? লিফটটা ওকে বলি তো হয়ে যাইতো, 7তলা ওটাকে যাইতে বাবা, ছেলে মেলে বাচ্চা। জানেন যে এখানে কাজ চলছে, 9 তলা কমপ্লিট করার জন্য, এখানে আইসিইউ করার জন্য কাজ চলছে, সেজন্য লিফটের কাজটা বন্ধ আছে। আচ্ছা আচ্ছা, এই জন্য আপনাদের এই কষ্ট, এই ভোগান্তি কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ওকে। বুঝতে পারছেন? জি, জি। আর কিছু বলতে চান আপনারা এই ভোগান্তির জন্য? না, আর কি বলবো, ঠিক করে দিলে তো দ্রুত ঠিক হয়, ততই ভালো সাধারণ জনগণের জন্য। দর্শক, আসলে রুগীরা ভুল বুঝছেন, তারা আসলে কষ্ট পাচ্ছেন, যে কারণে ভুল বুঝতেছেন যে কেন এরকম হচ্ছে, দীর্ঘদিন যাবৎ কেন এই লিফটটি চালু হচ্ছে না, সে বিষয়ে আসলে সকলেরই মনে প্রশ্ন। খালা, কয়তলায় যাবেন? আপনারা কয়তলায় যাবেন? আমরা যা হার ডাক্তার দেখাবো। আচ্ছা, এই সিঁড়ি দিয়েই তো এসেছেন। জি। আপনারা কি জানেন যে লিফটের কাজ কেন বন্ধ? না, জানেন না? এখানে আইসিইউ হবে, আরো উন্নত হবে বলে 9 তলার কাজ কমপ্লিট হচ্ছে, সেখানে লিফট নিতে হবে, যে কারণে লিফটের কাজটা বন্ধ আছে। 9 তলা কমপ্লিট করছে, এই কারণে আপনাদের কষ্ট হচ্ছে। কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আচ্ছা। বুঝতে পারছেন? আপনারা কষ্ট নেবেন না। বসাতে কষ্ট হচ্ছে, বসা তো কিছুটা বসা করে দিলে তো ভালো হতো। এখানে বসার জায়গা নাই। কয়তলা এটা? 2 তলা। কিভাবে বসে রয়েছি, দাঁড়াই রয়েছি, গর্ভবতী লোক আমি, কিভাবে দাঁড়াই রয়েছি? এখানে রুগীদের বসার জায়গা করে দিলে ভালো হয়। জি। 2 তলাতে। জি। আচ্ছা, 2 তলা 3 তলা মানে প্রত্যেকটা তালাই। প্রত্যেকটা তালাতে। জি। আপনি সুন্দর করে বলেন, আমাদের কর্তৃপক্ষ যারা আছেন, দায়িত্বে যারা আছেন তাদের কাছে বলেন। কারণ আমাদের মতো এইভাবে রোগীরা আসে, যদি এইভাবে দাঁড়ায় থাকে তারা তো আরো অসুস্থ হয়ে যাবে। এই জন্য আমরা চাই যে প্রত্যেকটা রুমে, মানে প্রত্যেকটা তালায় যাতে বসার ব্যবস্থা থাকে। আচ্ছা,
দর্শক শুনছিলেন, আসলে এখানকার এই রুগীরা সকলেই বলছে, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আপনার যে এই যে রুগীরা বলছে প্রতিটা তালায় রুগীরা আসে সিরিয়ালে দাঁড়ায়, তাদের খুব কষ্ট হচ্ছে, যারা খুবই মানে অসুস্থ তাদের দাবি যে এখানে বসার জায়গা করে দেওয়ার জন্য, রুগীরা যারা খুবই অসুস্থ তারা যেন একটু বসতে পারে। কর্তৃপক্ষের কাছে আমার নিউজটি যদি পৌঁছায় অবশ্যই তারা করে দেবে ইনশাল্লাহ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সদর হসপিটালের পরিবেশ পরিস্থিতি তুলে ধরার জন্য আজকে আমার এই প্রতিবেদনটি। এখানে দেখতে পাচ্ছেন দীর্ঘ সিরিয়াল মেনটেন করা হচ্ছে, শিশু ওয়ার্ড সম্ভবত এটা, কনসাল্ট বহির্বিভাগের সামনে। এখানে তারা দাবি করছে যে একটা জায়গা হলে, বসার জায়গা হলে তারা বসতে পারে, ছোট ছোট বাচ্চা নিয়ে দেখতে পাচ্ছেন। আপনারা এভাবে বসে আছেন? অনেক সময় তো দাঁড়িয়ে থাকার জন্য মানে ভোগান্তি, এখনো ডাক্তার আসে না, অনেক সময় সকালবেলা আমরা এসে এখানে দাঁড়িয়ে আছি। কি হলে ভালো হয়? দেখা যাচ্ছে দ্রুত আমরা তো অনেক দূরত্বে আসছি, আমাদের হ্যাঁ বসার জায়গা হলে বসে থাকা, এবং গরমে যে প্রচণ্ড গরমে তাপমাত্রা বাইরে থাকা যাচ্ছে না, ভিতরে এসে একটু বসার জায়গা হলে সবচেয়ে ভালো হতো। দেখতে পাচ্ছেন রুগীদের আবেদন, এখানে একটু বসার জায়গা হলে ভালো হয়। রুগীরা এখানে এসে ফ্লোরে বসে আছে, একটু বসার জায়গা হলে ভালো হয়। আপনাদের কি একটু বসার জায়গা হলে ভালো হয়? জায়গা হলে তো ভালো হয়, রুগী দেখতে এসে সব জায়গায় সব বসে থাকে। ফ্লোরে বসে আছে? হ্যাঁ, সব বসে আছে, রুগী দেখতে বসার জায়গা নাই না। দর্শক রুগীরা যেমনটি জানাচ্ছিলেন যে তাদের প্রতিটি ফ্লোরে একটু বসার জায়গা হলে ভালো হয়, খুব দূর থেকে তারা আসে এবং এখানে বসার জায়গা নেই, যে কারণে তাদের কষ্ট হয়। তো আমরা যে বিষয়ে কথা বলছিলাম লিফটের বিষয়ে আমরা আপনাদেরকে অবগত করার জন্য মূলত আজকের এই প্রতিবেদনটি করা। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন আপনারা যে সিঁড়ি বেয়ে ওঠা খুবই কষ্টকর অসহায় রুগীদের জন্য, যারা পঙ্গু, যারা অ্যাক্সিডেন্ট করে আসে, বা যারা সিজারিংয়ের মা বোনেরা আছেন তাদের জন্য খুবই কষ্টকর। যদিও বা আপনাদের মাঝে তুলে ধরার জন্যই মূলত আজ আমার এই প্রতিবেদনটি করা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত রুগী অপেক্ষা করছে। ঝিনাইদহ সদর হসপিটাল থেকে আমি শারমিনারা যুক্ত হয়েছি আপনাদেরকে আজকে বিস্তারিত তথ্য জানানোর জন্য রুগীদের সম্পর্কে এবং ভুক্তভোগীদের সম্পর্কে, সদর হসপিটালের লিফটের যে সমস্যা সেই সমস্যা নিয়ে। দীর্ঘদিন যাবৎ লিফটটি অকেজো হয়ে আছে, কি কারণে, কেন লিফটটি চলছে না, সে ব্যাপারে আপনাদেরকে আমি অবগত করছি আজ। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা জানেন আমাদের ঝিনাইদহে কিন্তু উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। আমাদের ঝিনাইদহে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে, সেই উন্নয়নের মাঝে আমাদের ঝিনাইদহে মানবতার সেবায় এগিয়ে আমাদের ঝিনাইদহ। তারপরও আমাদের ঝিনাইদহে কেন আসলে এই দুর্ভোগ, সেটি আমি তুলে ধরার জন্যই মূলত আজ সদর হসপিটালে এসেছি। ঝিনাইদহে যেখানে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে এবং মানবতার সেবায় এগিয়ে আমাদের ঝিনাইদহ, সেখানে এই ধরনের দুর্ভোগ আসলেই কাম্য নয়, আমাদের কারোরই কাম্য নয়। আমরা সকলেই চাইবো এই যে 42 ডিগ্রি সেলসিয়াস যে গরমের যে তাপমাত্রা, বাতাসের সাথে আগুনের হাওয়া বইছে, এর মাঝে অসহায় রুগীরা যারা খুবই অসুস্থ এবং ভুক্তভোগীরা, তারা কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে নামতে তাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। এই 7তলা 8তলা নিচতলা থেকে ওঠানামা করতে গিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে মেহরবানি করে আপনারা সবার আগে ঝিনাইদহ সদর হসপিটালের দিকে নজর দেন। এখানে আসলেই মানবতাটা বেশি দেখানো উচিত। এখানেই অন্য সব জায়গার চেয়ে এই সদর হসপিটালে যেখানে হাজার হাজার রুগী প্রতিনিয়ত আসছে, এখানে মানবতাটা সবার আগে দেখানো উচিত অন্য জায়গা ছেড়ে। তো এখানে আমাদেরকে বলছিল যারা দায়িত্বে আছে যে রাজনীতির কাজের যে সময়টা লাগে সেই সময়ের আগে তো আসলে করা সম্ভব নয়, সেক্ষেত্রে আর কি বলার আছে। তো তারপরেও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করে দেবেন এবং আমাদের ভুক্তভোগী যারা আছেন, রুগী আছেন, স্বজনেরা যারা আছেন, তাদের এই কষ্ট লাঘব করবেন।
দেখতে পাচ্ছেন যে একজন মুরব্বী, তিনি কিন্তু হাঁটতে পারে না, পঙ্গু। এই লোকটি কিভাবে আসলে এই নিচতলা থেকে 7 তলা পর্যন্ত যাবে, আমরা একটু কথা বলি। কি নাম আপনার? মোহাম্মদ রবিউল ইসলাম। পা ভেঙে গেছে। কয়তলায় গিয়েছিলেন? জি, কয়তলায় উঠেছিলেন? 6 তলায়। এই পানি আপনি 6 তলায় 6 তলায়। আবার এখন নিচে নামছে। আবার নিচে নামছি, আবার উপর আসতে হবে। আবার আপনাদের তো অনেক অভিমান, অভিযোগ, কেন লিফট বন্ধ, কষ্ট। তা আপনারা কি জানেন কেন এই লিফটটা বন্ধ? না, এটা জানেন না। আচ্ছা, এখানে 9 তলায় কাজ চলছে, এখানে আইসিইউ হবে, আরো উন্নত হবে হসপিটাল, যে কারণে 9 তলার একটা ছাদ ঢালাই হচ্ছে, ঢালাই হতে সময় লাগে, কাঠ খুলতেও সময় লাগে, সেজন্য কন্ট্রোল রুম ভাঙা হয়েছে, সেটা ঠিক করছে। এই জন্য মূলত লিফটটা ভালো আছে, কিন্তু লিফটটা বন্ধ রয়েছে। আচ্ছা, আপনারা কষ্ট পাবেন ইনশাল্লাহ, খুব শিগগিরই ঠিক হবে। আলহামদুলিল্লাহ। যারা দায়িত্বে আছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান দ্রুত লিফট ঠিক করা নিয়ে? যারা দায়িত্ব আছে এরা তো চেষ্টা করছে যাতে দ্রুত হয়, তারা রুগীর লেগে আরো কষ্ট পাচ্ছে বেশি। যেমন সেদিনকে আমার এক ডাক্তারই দেখে বললো কি এই কষ্ট করে উপরে উঠছে, এই লিফটটা কবে তাড়াতাড়ি যাতে ইয়ে হয়, উন্নতি হয়, এই জন্য ডাক্তারই দ্রুত ঠিক হলে আপনারা হ্যাঁ, বাঁচেন আর কি, সবাই। এই রুগীদের সমস্যা, এত কষ্ট হয় না, হয়রানি হতে হয় না। আস্তে আস্তে সাবধানে যান। ইনশাল্লাহ খুব দ্রুতই আমাদের ঝিনাইদহ সদর হাসপাতালের লিফট ঠিক হয়ে যাবে আশা করি। কাজ প্রায় শেষ পর্যায়ে, আপনারা হতাশ হবেন না। আপনারা আসলে ধৈর্যশীলদেরকে আল্লাহ পছন্দ করেন। যে কোনো কাজের ভালো ফলাফল পেতে গেলে আসলে ধৈর্য ধরতে হয়। একটা কাজ করতে গেলে আসলে কিছুটা সময় লাগে, যে কারণে এই ভুক্তভোগী হচ্ছেন আমাদের ঝিনাইদহের রোগীরা। তাদের জন্যই আসলে মূলত বলতে চাই, এছাড়া এই মুহূর্তে আর বলার কিছুই নাই। আশা করব খুব দ্রুত আমাদের ঝিনাইদহের লিফটের কাজের জন্য আরও তাগিদ দেওয়া হবে, এবং খুব দ্রুতই আমাদের ঝিনাইদহের লিফট সদর হাসপাতালের লিফট চালু হবে। আমাদের রুগীদের এবং যারা রুগী স্বজনরা আছে তাদের এই যে কষ্ট খুব দ্রুতই লাঘব হবে। দর্শক দেখতে পাচ্ছেন আসলে এই যে ওঠা নামা নিচতলা থেকে 7 তলা পর্যন্ত খুবই কষ্টর ব্যাপার। আপনাদেরকে যে দেখাচ্ছিলাম আমি ঝিনাইদহ সদর হাসপাতাল, আমি যুক্ত হয়েছি আপনাদের সাথে আজ এই লিফটের ব্যাপারে নিউজ করার জন্য। অনেক দিন ধরেই আসলে নিউজ হচ্ছে আমাদের ঝিনাইদহের এই সদর হসপিটালের লিফটের সমস্যা নিয়ে, যেটি আসলে অমানবিক ব্যাপার হয়ে গেছে। যদিও বা ভালো কিছু পাওয়ার জন্য ভবিষ্যতে ইনশাল্লাহ ভালো কিছু হবে, সেজন্যই আসলে এই কষ্ট, আজকের এই দুর্ভোগ আপনারা দেখতে পাচ্ছেন। ঝিনাইদহ সদর হসপিটালের লিফট বন্ধ থাকার কারণে যে দুর্ভোগ পোহাতে হচ্ছে রুগীদের, কেন পোহাতে হচ্ছে, কি কারণে, সে বিষয়ে আমি শারমিনারা আপনাদেরকে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করলাম। যে যেখান থেকে দেখছেন সবাই আপনাদের মতামতটি জানাবেন এবং নিউজটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এই ছিল ঝিনাইদহের আপডেট। আমি পরবর্তীতে 8 তলায় যাব, 9 তলায় যাব, সেখানকার সর্বশেষ কি পরিস্থিতি, আসলেই কি কাজে কোনো গাফিলতি আছে, নাকি টাকার কোনো সমস্যা আছে, নাকি সময়ের জন্য অপেক্ষায় আছে, সময়ের অপেক্ষায় আছে এই লিফট চালু করার জন্য, সেটি মূলত আমি তুলে ধরবো আপনাদের মাঝে। সবসময় আমি সত্য ঘটনা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, পজিটিভ নিউজ করি, আপনারা জানেন। আপনারা পজিটিভ কমেন্ট করবেন এবং সহযোগিতা করবেন সত্য প্রচারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্যের পথে থাকবেন, সত্যের জয় হোক। আসসালামু আলাইকুম।